আপনি একটা উৎসের সাথে অন্য উৎস থেকে প্রাপ্ত তথ্যকে আপনি মিলিয়ে তার গড় মিল আছে কিনা সেগুলোকে নির্ধারণ করবেন। আমরা নিজেদের ভিতর দায়িত্ব ভাগ করেছি কে কোনটা আমরা মনোযোগ দিব আমাদের বিশেষজ্ঞ মানে যোগ্যতার ভিত্তিতে। তারপরে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন আমরা সবচেয়ে প্রথমে কাজ করেছি সেটা হলো যে তথ্য উপাত্তের ক্ষেত্রে আমাদের যে সংশয় আছে সেটা নিরূপণ করার জন্য আমরা সরকারি তথ্য ব্যবস্থার মানুষদের সাথে আলোচনা করেছি। এরপর বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সাথে আমরা আলোচনা করছি, যেমন উদ্যোক্তা ইত্যাদি, আজকে শ্রমজীবী তাদের সাথে আলোচনা হয়েছে। সামনে আরও বিভিন্ন ধরনের খাতওয়ারি আলোচনা হবে, যে যারা বিদেশি বিনিয়োগকর্তা আছে তাদের সাথেও আলোচনা হবে, বিদেশি সাহায্যদাতাদের সাথে আলোচনা হবে। এই আলোচনাগুলো অব্যাহত থাকবে। এর ভিতর দিয়ে আমরা যা তথ্য পাচ্ছি এগুলোকে আত্মস্থ করছি। আপনারা জেনে খুশি হবেন আমরা ঢাকার বাইরে যাব। আমরা চিটাগং, রাজশাহী এবং সিলেটে তিনটে আমরা টাউন হল মিটিং করব। এগুলি একটু কথা শেষ করি। এবং আমরা ঢাকার বাইরে যে সমস্ত মিটিং করব টাউন হলে তাদের কথাগুলো আমরা শুনব। এই সমস্ত কিছু সংশ্লেষ করে যখন হবে তখনই আমরা আমাদের একটা খসড়া উপনীত হব। এখন পর্যন্ত আমাদের যে 3 মাসের সময়সূচি দেওয়া আছে আমরা সেটাকে মেনে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা প্রশ্ন হচ্ছে যে আমি একটু শেষ করি, সেটা হচ্ছে যে আপনি এই কথাটা আগেও বলেছেন যে আপনাদের প্ল্যান এটা অনেকটা স্টেক হোল্ডার মিটিং করছেন কি আপনারা, নাকি আপনারা সুনির্দিষ্টভাবে শ্বেতপত্র প্রণয়নের জন্য? কারণ যেমন আপনি গত মিটিংয়ে বললেন তথ্যপত্র নিয়ে যে সরকারি কর্মকর্তারা বলেছেন যে বিগত সরকারের রাজনৈতিক চাপের কারণে তারা সঠিক তথ্য প্রকাশ করেনি, কিন্তু এই কর্মকর্তাদেরকে দেখেছি আমরা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন বা ওভারলোডেড প্রকল্প করা বা যে প্রকল্প 6-9 করার কাজটা কিন্তু সরকারি কর্মকর্তাদের হাত ধরেই হয়েছে। তারা কিন্তু গণমাধ্যমে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করেনি, বরং আমরা নিউজ করতে গেলে আমাদের উপরে খরচ। সমস্যাটা কি আপনার বলেন? সমস্যাটা হচ্ছে এই জায়গায় আপনি কি স্টেক হোল্ডার মিটিং করছেন, নাকি এইখান থেকে একটা কোনো সামারি বের করার চেষ্টা করছেন যেটা সত্যি কথা অনিয়ম দুর্নীতির কারণগুলো বের করছেন আপনি? গবেষণা পদ্ধতি হলো এই, কোনো একটা নির্দিষ্ট উৎসের প্রতি আপনি আস্থা রাখবেন না। আপনি একটা উৎসের সাথে অন্য উৎস থেকে প্রাপ্ত তথ্যকে আপনি মিলিয়ে তার গড় মিল আছে কিনা সেগুলোকে নির্ধারণ করবেন। আমরা প্রথমে করেছি যে এই পর্যন্ত আমাদের এত দিনের যে গবেষণা, আমরা তো শূন্য থেকে শুরু করি নাই, এবং এই মানুষগুলোর পিছনে তো তাদের গবেষণার অভিজ্ঞতা আছে, সেহেতু সেই সমস্ত গবেষণার অভিজ্ঞতাকে আমরা প্রথমত বিবেচনায় নিয়েছি। তারপরে আমরা সমস্যা চিহ্নিত করে যে সমস্ত প্রতিষ্ঠান এগুলির সাথে যুক্ত আলোচনা করার চেষ্টা করেছি তাদের কি বক্তব্য আছে বোঝার জন্য। সেই সমস্ত প্রতিষ্ঠানের ফলাফলকে যারা ব্যবহার করে থাকেন তাদের কি সমস্যা আছে আমরা তাদের সাথে আলোচনা করছি, এবং তারপরে আমরা এইটার সাথে আমাদের যে নতুন তথ্য উপাত্ত এগুলিকে যুক্ত করার বিষয় আছে সততার সাথে, সেইগুলোকেও বিশ্লেষণ করছি। এইরকম বহুবিধ পদ্ধতিকে সম্মিলিতভাবে আমরা একটা কোনো কাজ করছি। এই যে স্টেক হোল্ডার কনসালটেশন, এটা আমাদের 5-6 রকমের বিভিন্ন পদ্ধতির একটি মাত্র, সেহেতু সবগুলোকে একত্রিত করেই আমরা উপনীত হব। যেদিন সেগুলি করে উপনীত হব সেদিন সর্বপ্রথম আপনাদের সাথে আলোচনা করব, এবং যখন আমরা খসড়া রিপোর্টটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দিতে পারব।